আপনারা জানেন বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক, আমাদের একটা নাগরিক দায়িত্বও আছে। আমি চিফ ইলেকশন কমিশনার, সেটা ছাড়াও আমি বাংলাদেশের একজন নাগরিক, নাগরিক হিসাবেও আমার একটা দায়িত্ব আছে। ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব, কোন ধরনের বাংলাদেশ রেখে যাব, গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাব কিভাবে রেখে যাবো, এই চিন্তা সারাক্ষণ আমাকে ভাবায়। এটাকে একটা রুটিন দায়িত্ব হিসেবে আমরা নেই নি, আমি ব্যক্তিগতভাবে এটা একটা রুটিন দায়িত্ব হিসাবে নেই নি, চাকরি হিসাবে নেই নি, এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমি গতানুগতিক ধারার কাজে বিশ্বাসী নই, বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে, এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। আউট অফ দ্য ওয়ে গিয়ে যে সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। সেটারই একটা নমুনা হচ্ছে এই জেনারেল সাজ্জাদের এই উদ্যোগটা, আনসার প্রতিরক্ষা বাহিনীর যে উদ্যোগটা, গতানুগতিক ধারা যে ধরনের ট্রেনিং হয়, যে ধরনের ভূমিকা থাকে আনসার ও প্রতিরক্ষা বাহিনীর, তার অনেকটা বাইরে গিয়ে কিন্তু এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। এবং আমাদের যে পরিকল্পনা, তাতে প্রায় 10 লক্ষ লোক এই ইলেকশনে ডেপ্লয়েড হবে। প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে আনুমানিক প্রায় 10 লক্ষ লোক এখানে ইনভলভ হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে AI এর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ফেলা সম্ভব এটা। এবং যারা দুষ্ট লোক, যারা সমস্যা সৃষ্টি করতে চায়, তারা এই সুযোগটা দিতে পারে। আমার বাহিনীর সদস্যদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে বুঝাবেন যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে সাথে সাথে যাতে বিশ্বাস না করে, এটা ফ্যাক্ট চেক করে এটা সত্য না মিথ্যা এটা যাচাই করে তারপরে যাতে বিশ্বাস করে এবং তারপরে যাতে শেয়ার করে। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই বাছাই না করে এটা শেয়ার করে দেওয়া হয়, এবং অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই। বিশেষ করে নেতিবাচক হলে তো খুব সউদ্যোগে যতভাবে সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি। তো জন্য আপনারা, আমাদের বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শি যাদের সাথে কথা হয়, যে আপনারা সত্য মিথ্যা যাচাই না করে এবং সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ, কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না।